काम से कामयाबी होता है ना कि हुस्ने बयान से, ना कि हुस्ने बयान से। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব হয়েছে, হকের বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সাত তুমি কে বিশ্ববাসী জানতে পেরেছে, জেনে গেছে। সাত তুমি ইহুদিদের দালাল, কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা ইসরায়েল থেকে নিয়ে বিশ্বের মধ্যে তুমি দ্বন্দ্ব সৃষ্টি করেছো। ওলামায়ে কেরাম থেকে সাধারণ জনগণকে ডিভাইডেড করেছো, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এত যারা সাতপন্থী আছে হুঁশিয়ার হয়ে যাও। 2018 সালে রক্তপাত করেছো, আমরা কিছু বলি নাই, কিন্তু 2024 সালে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করেছো। এর প্রতিবাদ করার জন্য তোমাদের আর এই তাবলীগ জামাত করার অভিযান থাকে না, কথা বলে ঠিক কিনা? ইস্তেমার ময়দানে আমাদের ছাত্র এবং আলিমদের পক্ষ থেকে যারা ইস্তেমায় গিয়েছিল, তারা সরকারের থেকে অনুমতি নিয়ে কাজ করার জন্য সঠিক দাওয়াত পৌঁছানোর জন্য গিয়েছিল। আর সাত বাহিনীরা এরা হবে মামুর, এরা নীরবে থাকার কথা, এরা গেছে সেখানে সন্ত্রাসী করতে, সরকারের দায়িত্ব নিতে। এরা সরকারের দায়িত্ব নিতে গেছে। তাই আমি সরকারকে বলবো, ডক্টর ইউনূসকে বলবো যে আমরা আপনাকে লিখিতভাবে বক্তব্যের মাধ্যমে কে হক কে বাতিল এটা আলিমরা জানাই দেবে। কঠিন হস্ত গ্রহণ করবেন আপনারা, কিন্তু সেখানে মুআজ বিন নূর নামের ভণ্ডরা সেখানে যায় আমাদের উপরে হামলা করলো, সরকারের দায়িত্ব গ্রহণ করলো। যে দায়িত্ব গ্রহণ করবে প্রশাসন, সেটা দায়িত্ব পালন করছেন তারা। আমাদের অন্যায় হলে তারা বলবে, কিন্তু আমাদেরকে তারা মামুর হয়ে তারা সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব পালন করতেছে। এই বাংলাদেশ থেকে সাদিয়ানি তথা এতাতি নামে যারা নাম ধারণ করে বাংলার বিশাল অঞ্চলের মধ্যে চলে বেড়াচ্ছে, তাদেরকে এদেশ থেকে উৎখাত করতে হবে। যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে এদেশের কারাগারে আজীবন তাদেরকে কারারুদ্ধ করতে হবে। আমরা 2018 রক্ত দিয়েছি, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার চেয়েছিলাম, ওই সরকার আমাদের বিচার করে নাই। সেদিন যদি সে সরকার বিচার করত, 2024-এ টঙ্গীর ময়দান তাদের রক্ত দিয়ে, আত্মা দিয়ে আমাদেরকে শহীদ বরণ করতে হতো না। এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যেই 24-এর ছাত্র জনতার যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার মস্ত দিবসে সাথ দিচ্ছেন, সে কথা ভুলে গেলে চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মাদ্রাসার তরুণরা শরীক ছিল। আমরা ছাত্র বাড়িতে রক্ত দিয়েছি, মাদ্রাসার ছাত্ররা রাজপথে নিজের জীবন বিলিয়ে দিয়ে আজকের এই 24-এর আপনাদেরকে সংস্কার কাজে হাত দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা আপনাদের সকলকে জানাইতে চাই, আমরা জানি আমাদের দেশের টঙ্গীর বিশ্বস্তমায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বারবার ইজতেমা হয়ে আসছিল। আমরা বিগত পতিত ফ্যাসিস্ট সরকারে গত 7 বছরে এই তবলিগের মূলধারার তবলিগের দেহের মধ্যে সাদিয়ানি একটা ক্যান্সার বহন করে আসতেছি।